নমস্কার। আজকে যে ভিডিও এনেছি দ্বিতীয়ভাবে বৃহস্পতি, এর আগে এসেছিলাম দ্বিতীয়ভাবে রবি, চন্দ্র, মঙ্গল, আজকে নিয়ে এসেছি বৃহস্পতি। তাহলে আপনার ছকে দ্বিতীয় ঘরে বৃহস্পতি থাকলে কি হয় সেটা দেখুন। তাহলে এখানে আমি একটা ছক আঁকলাম প্রত্যেক দিনের মতন। এই ছকটিতে 12টি ঘর আছে, 12টি ঘর আছে। তাহলে এখানে এক ধরলে এটা হচ্ছে 12টা ঘর টোটাল। তাহলে 12টা লগ্ন, আর লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে 12টা ঘরের মধ্যে আপনার কোনটা লগ্ন সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। তার দ্বিতীয় ঘরে বৃহস্পতি থাকলে কি রেজাল্ট হয়। তাহলে এইখানে আমি 12টা ঘরের মধ্যে আমি মিথুন লগ্ন ধরলাম। তাহলে লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে আপনার লগ্নটা কি আছে সেটা দেখুন, সেটা আপনার ফার্স্ট হাউস। তাহলে এর দ্বিতীয় ঘর হচ্ছে এইটা। তাহলে এই দ্বিতীয় ঘরে যদি বৃহস্পতি যদি গ্রহ যদি বসে কি হয়, দ্বিতীয়ভাবে বৃহস্পতি কাব্য প্রবণ করায়। যে জাতকের দ্বিতীয় বৃহস্পতি আছে রাজকর্ম, সরকারি চাকরির ক্ষেত্রে দক্ষতা প্রচুর পরিমাণে থাকে। কিন্তু দ্বিতীয় বৃহস্পতি থাকলে বাচাল, অধিক বাক্য ব্যয় করে। কিন্তু এরা বহু পরিশ্রমে অর্থ সঞ্চয় করে, কিন্তু এই অর্থকে ধরে রাখার জন্য প্রচুর যত্ন সহকারে ধরে রাখে, কিন্তু এদের অর্থ থাকে না। তাহলে বৃহস্পতি প্রচুর পরিমাণে পরিশ্রম করে এরা অর্থ সঞ্চয় করে, কিন্তু সেই অর্থ তার থাকবে না। কিন্তু এদিকে বলা হচ্ছে বৃহস্পতি হচ্ছে ধনের কারক গ্রহ, আর দ্বিতীয় ঘরের ধনের কারক গ্রহকেও বলা হয়। কিন্তু বৃহস্পতি ধনের কারক গ্রহ হয়েও যদি কারোর লগ্নের দ্বিতীয় বৃহস্পতি থাকে, সে অর্থ নিজের পরিশ্রমে জোগাড় করবে, ধরে রাখার জন্য চেষ্টা করবে, কিন্তু সেই অর্থ বেরিয়ে যাবে। ঠিক আছে। কিন্তু মতান্তরে আছে লগ্নের দ্বিতীয় বৃহস্পতি থাকলে ধনবান, যশস্বী, সত্যহীন, ত্যাগী, শান্ত স্বরূপ। ঠিক আছে, লগ্নের দ্বিতীয় বৃহস্পতি থাকে। কিন্তু এই বৃহস্পতি যদি ভাব অনুসারে, ভাব বলতে গেলে বৃহস্পতির দুটো ঘর, এই একটা ঘর আর এই একটা ঘর। ঠিক আছে, যদি কারো কর্কট লগ্ন হয় 1 2 3 4 5 6, তাহলে কারো যদি কর্কট লগ্ন হয়, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস, তাহলে বৃহস্পতি হলো 6 হাউসের ঘরের মালিক। 6 7 8 9, এদিকে নবমপতি, ভালো 6 হাউস কিন্তু খারাপ। তাহলে ভাব যদি লগ্নের ভাব যদি যেই লগ্নই আপনার হোক, যদি বৃহস্পতি 6 8 আর 12 ঘরের যদি মালিক হয়ে দ্বিতীয় ঘরে যদি বসে থাকে, লগ্নের যে কোনো লগ্নের দ্বিতীয় বসে থাকে, তাহলে কিন্তু অতটা শুভ ফল দেবে না। হয়তো আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন, অর্থ ধরে রাখতে পারবেন না। এটা কথা আছে, ধনাধিপ গুরুজস্ব ধনভাবগত ভবেৎ, ভৌমেন সাহিত ব্যাপী ধনবান স নর ভবেৎ। এর কথার একটা মানে আছে। কথার মানে হচ্ছে লগ্নের দ্বিতীয় যদি বৃহস্পতি অবস্থান করে, লগ্নের দ্বিতীয় যদি বৃহস্পতি অবস্থান করে, এই বৃহস্পতি যদি মঙ্গলের সঙ্গে থাকে, সে ব্যক্তি মানব, সেই মানব ধন সম্পদের প্রাচুর্যের প্রাচীর করে তোলে। তাহলে মঙ্গলের সাথে বৃহস্পতি থাকলে। আর এই সংস্কৃতের শ্লোকে বলা আছে, এই বৃহস্পতিকে যদি বুধ যদি দৃষ্টি দিয়ে থাকে, বুধ গ্রহ যদি দৃষ্টি দিয়ে থাকে, তার পুরো সম্পত্তি নিঃস্ব হয়ে যাবে। বোঝাতে পারলাম? তাহলে লগ্নের দ্বিতীয় বৃহস্পতি থাকলে কি হয়, আর লগ্ন অনুসারে ভাব কোন ভাবে বৃহস্পতি, সেই ভাব অনুসারে দ্বিতীয় বসলে কি রেজাল্ট হয়। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এরপরে আসবো শুক্রকে নিয়ে। নমস্কার।